যারা আছে আপনারা ঢাকা ক্লাবের মেম্বার ছাড়া সবাই আমাদের গেস্ট আজকের জন্য। তারপরেও দুই একটি কথা বলবো। আসলে আমি শারীরিকভাবে প্রায় 15 দিন থেকে খুবই অসুস্থ। মাঝখানে 2-3 দিন একটু সুবিধা হয়েছিল। গত বুধবার থেকে আবার দেখা গেছে যে আমি খুবই কষ্ট বোধ করছি, এখনো করতেছি, এখনো আমার গায়ে জ্বর আছে। শুধু আমার ক্লাবের প্রোগ্রাম বিধে আমি আসতে বাধ্য হয়েছি, নাইলে হয়তো আমি অন্য কোনো প্রোগ্রাম নিয়ে যেতাম। যাই হোক, আমি ঢাকা ক্লাবের মেম্বার যারা আছে প্রথম স্পেশালি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। অ্যাপেক্স ক্লাব অফ ঢাকা বাংলাদেশের সর্বপ্রথম অস্ট্রেলিয়া থেকে ঢাকা ক্লাবটাই জন্ম হয়েছে। সেই হিসাবে আমরা যারা ঢাকা ক্লাবের মেম্বার আমরা অত্যন্ত গর্বিত, কিন্তু আমরা গর্ববোধ করলে হবে না, গর্ববোধ করার মতো সাধ্য সামর্থ্য কর্ম আমাদের মধ্যে থাকতে হবে। আজকে আসলে 1 নম্বর ক্লাব হিসেবে বা বিগত বছরগুলোতে যেভাবে অ্যাপেক্স ক্লাব অফ ঢাকা পরিচালিত হয়েছে, সেবা, সৌহার্দ্য, নাগরিকত্ব সব মিলিয়ে আমাদের মধ্যে ঘাটতি দেখা দিয়েছে। এটা আমি আমার ক্লাব হইলেও আমি 100 বার স্বীকার করব। সেই হিসাবে আমাদের ব্যর্থতা আছে। মেইনলি আমি আমার ব্যর্থতায় বলবো, আমাদের এন্টি যে কথাগুলি বলেছি, আসলে আমি যখন ডিজি ছিলাম আমার এই ডিস্ট্রিক্টে যে কতগুলি ক্লাব ছিল, এখানে আরেকজন আছে রূপ সরকার। আমার ওই সময়ে অ্যাপেক্স ক্লাব অফ ভৈরবে যদি সে না থাকতো তাহলে ওই ক্লাবটা হয়তো আজকে এখান পর্যন্ত আসতো না। এরপরে মতিউর ভাই ওনারা যদি না থাকতো তাইলে হয়তো ভৈরব ক্লাবের ওখানেই শেষ হয়ে যেত। ওনারা যথেষ্ট চেষ্টা করেছে এবং আমি সপ্তাহে এমন কোনো ছিল না যে 2-4 দিন 5 দিন যোগাযোগ করিনি। আর আমার ক্লাবের মেম্বারদেরকে আমি এটুকু বলবো এই কারণে, শুধু ক্লাবে আসে আর দিনের মিটিং আর কতক্ষণ বসে আড্ডা উড্ডা দিয়ে চলে গেলে, খাইয়া চলে গেলে আসলে হয় না। আমরা দল করি, সামাজিক সংগঠন করি, অ্যাপেক্স করি, যেটাই করি ওটার কিছু উদ্দেশ্য আদর্শ থাকে, ওটার উপরে আমাদের কিছু জ্ঞান ধারণা থাকা দরকার এবং ওই মোতাবেক আমরা কিছু কাজ করা দরকার। বেশি না, আমি যদি সপ্তাহে 15 দিনে 1-2 ঘন্টা করে সময় দিই, মাসে যদি 3-4 ঘন্টা 5 ঘন্টা সময় দিই, বেশি সময় দেওয়া লাগে। 2টা দিনের মিটিং, একটা বোর্ড মিটিং, 2-3টা সার্ভিস করা এটা কোনো দুরূহ ব্যাপার না। 2020-21 আমার সাথে এখানে আছে অনেকেই, তৌফিক ভাই আছে, বিদ্যুৎ ভাই আছে, নাফিস আছে, তারপরে ওই যে আমার হুমায়ুন ভাই, আমি মামুন ভাইকে যেরকম বিরক্ত করছি ওনাকেও কয়েকদিন আমি বাধ্য করছি। আমরা 20-21 যখন খাদ্য সামগ্রী বিতরণ করছি, এই যে হুমায়ুন কবির মতিঝিলে, হ্যাঁ, আমি ওনাকে অনেকদিন জোর করছি যে আমরা আসতে হইব, থাকতে হইব। আসলে এটা কোনো বিষয় শেষ করে আমি অনুরোধ করব আমার ক্লাবের মেম্বাররা, আপনারা যথারীতি অন্য ক্লাবের প্রোগ্রামে যাওয়ার চেষ্টা করবে এবং নিজেদের মধ্যে প্রতি 15 দিনে একটা দিনের মিটিং, একটা বোর্ড মিটিং, 2টা বোর্ড মিটিং, একটা বোর্ড মিটিং মাসে আর 2টা দিনের মিটিং আর 2-3টা সার্ভিস। তাইলে আমাদের ক্লাব 1 নম্বর ক্লাব, 1 নম্বর না হোক, একটা চলমান স্ট্যান্ডার্ড একটা প্রক্রিয়ায় চলে যাবে। আর যেটা বলতে চাচ্ছি, আসলে এখানে অ্যাপেক্সে এসে আসলে কিছু পাইনি এটা বললেও ভুল হবে। সারা দেশে অ্যাপেক্সিয়ান বন্ধুদের থেকে যেগুলো আন্তরিকতা, আতিথেয়তা, আচার আচরণ, বন্ধুত্ব সব মিলিয়ে ভালো একটা সাড়া পেয়েছি, এটা জীবনে আসলে
অনেক কাজেই লাগে এবং আমি এখানে স্বার্থ। আমি অনুরোধ করছিলাম যা করার 15 তারিখের মধ্যে, কিন্তু সর্বশেষ আপনাদের 22 তারিখ। যেটা নাফিস বলে গেল যে আসলে গতবার আমি প্রার্থী ছিলাম, শেষ পর্যন্ত আমি নমিনেশন দাখিল করি না। এবার বছর প্রথম থেকেই আমি প্রার্থী হিসাবে সজাগ ছিলাম বেড়াইতে যাবে আর মনির ভাইয়ের তো সামনে এবং বেড়াইতে যাবে। আজকে পর্যন্ত আমি সজাগ আছি ইনশাল্লাহ। সামনে কাজ, 21 তারিখ। যদি আপনারা আমাকে সেটার জন্য আমি যোগ্য মনে করেন, আপনাদের সাথী হিসেবে আমার শুভকামনা কাছে টেনে নেন। আপনাদের সাথে আছি, ছিলাম এবং থাকবো। সবাই আমাকে সহযোগিতা করবেন। আর আজকে আপনারা সকলে অংশগ্রহণ করে আমাদের এই অনুষ্ঠানকে সফল সাফল্য করেছে। আপনাদের কাছে কৃতজ্ঞতা, আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আসলে শারীরিকভাবে অসুস্থ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। অ্যাফেকশন